প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার ডেট অবশেষে ঘোষণা করা হলো। এখন পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে একেবারে প্রথমেই আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাবেন, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ 20th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 20তম ইনস্টলমেন্টের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 2 আগস্ট 2025 এবং এই আপডেটটি ওয়েবসাইটেও কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। এখন ওয়েবসাইটে ভিজিট করলে একেবারে ওয়েবসাইটের হোম স্ক্রিনে আপনারা কিন্তু এই মেসেজটি দেখতে পাবেন, 20তম ইনস্টলমেন্টের টাকা 2 আগস্ট কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখন এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি ম্যাচ থাকতে হবে। ডিবিটি ম্যাচ থাকলে সেই অ্যাকাউন্টে সরাসরি 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা পেয়ে যাবেন। সাথে সাথে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে ইকেআইসি কমপ্লিট রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নিতে হবে। যদি আপনাদের ইকেআইসি কমপ্লিট থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন আপনাদের ইকেআইসি কমপ্লিট রয়েছে কিনা সেটা আপনারা নিজেরাই একবার চেক করে নেবেন। এর জন্য আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে ফার্মার কর্নার বলে যে অপশানটি রয়েছে, এই অপশানের একেবারে প্রথমেই ইকেআইসি বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই জায়গায় আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন, এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যদি আপনাদের ইকেআইসি কমপ্লিট থাকে তাহলে আপনাদের সামনে এরকম নোটিফিকেশান শো হবে, ইকেআইসি ইজ অলরেডি ডান। আর যদি আপনাদের ইকেআইসি কমপ্লিট না থাকে তাহলে পরবর্তী স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। জেনারেট ওটিপি বলে একটি অপশান দেখতে পাবেন, জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটাকে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ইকেআইসিটা কমপ্লিট হয়ে যাবে। সাথে সাথে আপনাদেরকে আরও একটি জিনিস চেক করে নিতে হবে, এই অপশানের ভেতর সমস্ত অপশানগুলো এনাবেল আছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এর জন্য ফার্মার কর্নারের ঠিক নিচে একেবারে ডান পাশের দিকে নো ইওর স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দেখুন একেবারে প্রথমে রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে এন্টার করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা ফার্স্ট আপনাদেরকে বার করতে হবে। এর জন্য একেবারে উপরে যে অপশানটা রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশানটিতে ক্লিক করে আগে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বার করানো যেত, কিন্তু বেশ কয়েক মাস ধরে এই অপশান থেকে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটা বার করা যাচ্ছে না। আর পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনারা কিন্তু এর স্ট্যাটাস চেক করতে পারবেন না। এখন পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটাকে বার করবার জন্য একেবারে হোম পেজে আসবেন। এখানে দেখুন আপডেট মোবাইল নাম্বার বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আপডেট মোবাইল নাম্বার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ওপরে দেখুন সার্চ বাই বলে একটি অপশান রয়েছে, এখান থেকে আপনার আধার নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন। আধার নাম্বারটাকে সিলেক্ট করে নেবার পর এখানে আপনাদের আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে গেট আধার ওটিপি বলে একটি অপশান আপনাদের সামনে এনাবেল হবে। এই গেট আধার ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে ভেরিফাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার ওটিপি ভেরিফাইড এরকম একটা নোটিফিকেশান শো করবে, ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফার্মার ডিটেলস আপনাদের সামনে ওপেন হবে। এই ফার্মার ডিটেলসের মধ্যে আপনি আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। একেবারে প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করে নেবেন, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বারটা ছাড়া আপনার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না। এরপরে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে আবার পুনরায় ওটিপি আসবে, সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে পাশে যে গেট ডাটা অপশান রয়েছে এই গেট ডাটা অপশানের উপর ক্লিক করবেন। গেট ডাটা অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশান, এই জায়গায় আপনি আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন। এরপরে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস,
এই এলিজিবিলিটি স্ট্যাটাসের পাশে যে অ্যারো আইকনটা রয়েছে এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে দেখুন ল্যান্ড সিডিং, এই অপশনটা ইয়েস রয়েছে কিনা দেখে নেবেন, যেমনটা আমার রয়েছে। এরপর রয়েছে ইকেসি স্ট্যাটাস, এটাও ইয়েস রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। এরপর রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস, এটাও ইয়েস রয়েছে কিনা চেক করে নেবেন। এই তিনটে ডিটেলস যদি আপনাদের ইয়েস শো করে এবং গ্রিন আইকন শো করে তাহলে আপনাদের সমস্ত ডিটেলস সঠিক রয়েছে। আর এই তিনটে ডিটেলসের মধ্যে কোনো ডিটেল যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ফার্স্ট সেটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এই তিনটে ডিটেলসের মধ্যে কোনো ডিটেল যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। সাথে সাথে এখানে কিন্তু আরও একটি নির্দেশিকা দেওয়া রয়েছে, যদি আপনার 3 নম্বর অপশান অর্থাৎ আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এই অপশানটা ইনঅ্যাক্টিভ থাকে এবং আপনি সবেমাত্র ব্যাংকে গিয়ে আপনার আধার লিঙ্কটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 15 দিন ওয়েট করতে হবে। 15 দিনের মধ্যে আপনার আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সাথে সাথে আপনাদের এই অপশানটা অর্থাৎ এফটিও প্রসেস এই অপশানটা আপনাদের এনাবেল আছে কিনা সেটাকেও অবশ্যই চেক করে নেবেন। এইভাবে আপনারা ইজিলি অনলাইন থেকে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। অবশ্যই আপনারা নিজেদের পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটাকে চেক করে নেবেন, সমস্ত ডিটেলস আপনাদের সঠিক রয়েছে কিনা এবং সমস্ত ডিটেলস আপনাদের এনাবেল রয়েছে কিনা। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি পিএম কিষাণ রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।